এবার কাটমানি টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেশ কিছু আদিবাসী পরিবারের মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামে। জানা গেছে কাজলদিঘি গ্রামে বেশ কিছু আদিবাসী পরিবারের বসবাস রয়েছে, যার মধ্যে 21টি পরিবারে 2017-18 সালে আবাস যোজনায় নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার আগে আবাস যোজনায় সুপারভাইজার প্রদীপ হালদার তাদের কাছে 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দাবি করেন বলে অভিযোগ। তবে শুধু কাটমানি দাবি করা নয়, কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই ভয়ে 21টি পরিবারের সদস্য পরিবার পিছু 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দেন বলে অভিযোগ। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনায় পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে 2022 সালে 21টি আদিবাসী পরিবারের সদস্যরা মিলে জেলা প্রশাসনে বিভিন্ন মহলে অভিযোগ জানান। তবে অভিযোগ জানিয়েও সুফল মেলেনি। তাই রাজ্যে পালা বদলের পর বুধবার কাটমানি টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করে। তারা কাটমানি টাকা ফেরতের দাবিতে সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ঘটনার প্রসঙ্গে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অসীম বাড়ুইকে ধরা হলে তিনি বলেন, যে সমস্ত পরিবারের কাছে কাটমানি নেওয়া হয় ঘরের টাকা ফেরত দিয়েছে প্রদীপ হালদার, ওর কাছে আমরা টাকাটা কাটমানি টাকাটা আমরা ফেরত চাই। কত সালে টাকা ধরেন? 22 সালের টাকা। কত টাকা না দিলে আমরা ঘর ঢুকাবো না বলেছে, ভয়ের কাছে আমরা দিয়ে দিয়েছি। কত টাকা করে দিয়েছেন? 20,000 করে দিয়েছি। কতজন আছে এরকম? 25-26 জন আছি আমরা। নামগুলো বলুন তো। পাড়ি সমী পাড়ি। এটা কত করে নিচ্ছে এদের কাছ থেকে? সবারই কাছে 20,000 করে। সবারই 20,000 টাকা করে নিয়েছে সবার কাছ থেকে। কি বলেছে? কারোর কাছে বাকি নাই। কারোর কাছে বাকি নাই, সবারই কাছে। কি বলেছে? বলেছে এই টাকা 20,000 করে দিতে হবে, আমরা ঘর ঢুকাবো, আর টাকা না দিলে আর ঢুকাবো না। কারা বলেছে? প্রদীপ বলেছে, প্রদীপ হালদার। প্রদীপ কি করে, এমনি কি কাজ করে? কি করে? তখন মেম্বার ছিল, সুপারভাইজার ছিল। ওই টাকা আমরা এখন জানে ফেরত চাই। প্রদীপ হালদার কি করে? সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। আর কি করে? পঞ্চায়েতে কি কাজ করে? সুপারভাইজার করেছে। বলেছে টাকা না দিলে ঘর ঢুকাবো না। এই টাকা দিয়েছে 20,000 করে, আমাদের শাশুড়ির নামে ঢুকেছে, আমাদের নামে মানে 40,000 টাকা নিয়েছে। শাশুড়ির নাম কি? সুমি পাহাড়ি। আর আপনার নাম? শকুন্তলা পাহাড়ি। আপনার কাছেও নিয়েছে? হ্যাঁ, আমার স্বামী পেয়েছে, আমার স্বামীর কাছ থেকে। কত করে নিয়েছে? 20,000 করে। আজকে এখানে কি জন্য এসেছেন? আজকে আমরা টাকার জন্য ফেরত চাই, টাকার জন্য এসেছি। টাকা না দিলে আমরা এখান থেকে যাবো না। কোথায় গিয়েছিলেন আজকে? কোথায় জমা দিয়েছেন কাগজ? অঞ্চলে কাগজ। শকুন্তলা পাহাড়ি। প্রদীপ হালদার বলে নাম আছে, আমাদের সুপারভাইজার করতো, সিভিক ভলেন্টিয়ার। উনি আমাদের গ্রামের সব গরিব লোকের আবাস যোজনা ঘরে এসেছিলো, তো ঘরের টাকা কাটমানি সব টাকাগুলো ঢুকিয়েছে। টাকা কিছু টাকা মানে ভয় দেখিয়ে মানুষকে টাকা নেওয়া হয়েছে। মানে কারণটা হচ্ছে যে বলেছে যে টাকা না দিলে ঘর দিব না, আর বলেছে যে টাকা না দিলে এই টাকা ঢুকাবো না, এই বলে মানুষকে ভয় দেখিয়ে, গরিব লোককে ভয় দেখিয়ে টাকাটা নেওয়া হয়েছে। কোথায় কমপ্লেন জানিয়েছেন আপনারা? আমি ভিডিওতে জানিয়েছি, ডিএমএ জানিয়েছি, তার আবার এমপিকেও দিয়ে জানিয়েছি। কত সালে ঘরেটা? 2022 সালে। ফেসবুকে দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি, সব জায়গায় ফেরত টাকা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা এই আবেদনে নাম আগে থেকে জানতো। এবার হতো যে আমাদের ওখানে গেছিলো টাকা দিতে, আমরা ঝামেলার মধ্যেই গিয়েছে, বলছে যে তাই আমরা এসছি টাকা দিতে। তো আমরা বলছি এইভাবে টাকা নেবো না, আমরা মিডিয়ার মাধ্যমে টাকা নেব। ও টাকা দিতে চেয়েছে আবার? টাকা দিতে চেয়েছে, কিন্তু সম্পূর্ণ টাকা দেয়নি। দিব বলে আবার চুপচাপ থেকে গেছে। আবার যখন আবার এরকম কতজনের কাছে টাকা নিয়েছে? প্রায় 20-25 জনা। কত টাকা করে নিয়েছে মোটামুটি? 20,000, 25,000। দেখুন, আজকে সকালবেলা মোটামুটি 7টা-8টার দিকে আমি শুনতে পেলাম যে আমাদের যে কোতোয়ালি অঞ্চলের আমার এই দৌলতপুর গ্রামের মৌজার মধ্যে যে একটা কাজলদিঘি গ্রাম রয়েছে, সেখানকার বেশ কিছু সংখ্যক আদিবাসী পরিবারের কাছ থেকে সে প্রদীপ হালদার এর আগে কাটমানি নামে প্রচুর টাকা তছরূপ করেছে এবং সে হুমকি দিয়ে প্রচুর টাকা ওদের কাছ থেকে আদায় করেছে। কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 25,000। এবং রাজ্য জুড়ে যে ঘটনা চলছে, তারা তো এখন সোশ্যাল মিডিয়া আপনার খবরের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে প্রত্যেক জায়গায় যারা কাটমানি নিয়েছে তাদের কাছে সবাই যাচ্ছে এবং তারা টাকা ফেরত দিচ্ছে। সেই আশা নিয়ে এরা নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকারের উপর ভরসা করে এরা সেই আশা নিয়ে এর কাছে এসছে যে আমরা টাকা পাবো, তার জন্য চাইতে এসছে টাকা এরা।
এর আগে যে চাপ দিয়েছিল, যেমন সিভিক ভলেন্টিয়ার এরা নানান জায়গায় কমপ্লেন করেছিল এর আগে যে এমপি সাহেব ছিলেন তার কাছেও এরা লিখিতভাবে কমপ্লেন করেছিল, আমাদের বিডিও সাহেবের কাছেও এরা লিখিতভাবে কমপ্লেন করেছিল। কিন্তু সেই সময় যেহেতু তৃণমূলের দেখুন, কোতোয়ালি ব্লক গ্রাম পঞ্চায়েতে সেখানকার সুপারভাইজার রয়েছে, তার বিরুদ্ধে বা তার বাড়িতে গিয়ে সেখানকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সেই সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে আবাস যোজনার বাড়িগুলো দিয়েছেন। ঘটনা হচ্ছে যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সময় প্রচুর মানুষকে বাড়ি দিয়েছিলেন। সেই সময়তে আপনার কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে রাখার পরেও, তারপরেও যদি কেউ তাদের কাছ থেকে কাটমানি নিয়ে থাকেন বা সেই অভিযোগ প্রমাণিত হয়, সে চরম অন্যায় করেছেন। কারণ এই ধরনের কাজকর্মকে তৃণমূল কংগ্রেস কখনো বরদাস্ত করেনি, আগামী দিনও করবে না। আমি চাই পুলিশ দোষীকে অ্যারেস্ট করুক এবং নিরপেক্ষ তদন্ত করুক এবং তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করুক। এটা নিয়ে কোনো রাজনীতি আমরা চাই না। আমরা চাই যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। গরিব মানুষের বাড়ি দেবে, তাকে কাটমানি খাবে, এগুলো আমরা বরদাস্ত করি না, কেউ বরদাস্ত করবে না। সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে।